হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি সবসময়। আজকে অত্যন্ত একটা পরিচিত, আলোচিত একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটা বলা যায় রিসেন্টলি মোস্ট ট্রেন্ডিং টপিকস ইন ফেসবুক, দ্যাট ইজ ফেসবুক কনভার্সন এপিআই। ফেসবুক কনভার্সন এপিআই নিয়ে এখন সবার মুখে মুখে, যারা ডিজিটাল মার্কেটার কিংবা ফেসবুক অ্যাড চালায়, ফেসবুকে কাজ করে যারা, সবার মুখে মুখে এটা নিয়ে আলোচনা। কারণ অনেকে এটা নিয়ে সমস্যায় পড়ছে, অনেকে জানতে চায়, শিখতে চায়, কিন্তু বিস্তারিতভাবে এগুলো নিয়ে আলোচনা যদিও আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আছে, কিন্তু বাংলায় একটু কম আছে। থাকলেও এগুলো একটু মানে একসাথে অনেকগুলো আলোচনার কারণে অনেকে বুঝতে পারে না, যার কারণে অনেকে কমেন্ট করে যে এটা সহজে কিভাবে বোঝা যায়। ঠিক আছে, এই কারণেই আমি আজকে ওরিয়েন্টেশন বলা যায়, আমি কালকে এটা সমাধান দিব। আজকে আমরা এটার একটা ডিটেলস, একটা ওরিয়েন্টেশনের মতো একটা আলোচনা করব। আসলেও এই জিনিসটা কি, এই বিষয়টা আলোচনা করার আগে আমি একটা বিষয় বুঝাইতে চাই। এটা সহজে এভাবে আলোচনা করলে মনে হয় বোঝা যাবে। আমরা এতদিন কাজ করেছি ফেসবুক পিক্সেল নিয়ে, ঠিক না? ফেসবুক পিক্সেল তো আসলে ফেসবুক পিক্সেল নিয়ে আমরা কাজ করেছি ইভেন্ট ট্র্যাকিং এর জন্য, সেটা তো আমরা জানি। ফেসবুক পিক্সেল, এই যে ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা কি করেছি, আমরা ভিজিটরদের যে বিহেভিয়ার, ভিজিটরের যে জার্নি, সেটা আমরা ট্র্যাকিং করেছি। আমি জার্নি কেন বলছি, এটা যারা ডিজিটাল মার্কেটার তারা জানে যে একজন ভিজিটর যখন ওয়েবসাইটে যায়, সে একটা পেজে থাকে না, সে একটা পেজে যায়, বিভিন্ন প্রোডাক্ট দেখে, এড টু কার্ট করে, ইনিশিয়াল চেক আউট করে, তারপরে ফাইনালি সে পারচেস করতে পারে, ঠিক না? এই যে একটা বিহেভিয়ার, একটা মানে কি বলে, এটা ভিজিটরের যে বিহেভিয়ার, এটাকে বলা হইলো ভিজিটর জার্নি। ভিজিটর জার্নিও বলা হয় এটাকে। এখন এই যে ভিজিটর জার্নি অথবা আমরা যেটা ইভেন্ট ট্র্যাকিং যে বলি, এগুলো আমরা ফেসবুক পিক্সেল দিয়েই করতে পারতাম, ঠিক না? পারতাম কেন বলছি, এখনো পারি। আমরা আমরা অনেক ওয়েবসাইট, অনেক মোবাইল ইউজারদের সবকিছুই আমরা এখন ট্র্যাকিং করতে পারি। কিন্তু তারপরেও এখন আলোচনা হচ্ছে হইলো ফেসবুক কনভার্সন এপিআই নিয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা, আমরা সেটা আসছি। এখন আমরা পিক্সেল কিভাবে কাজ করতো সেটা নিয়ে আমরা একটু এখন আলোচনা করি। এই ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা কিন্তু এই যে করতাম, এই যে এটা কিভাবে করতাম, স্ট্যান্ডার্ড মেথড হলো ফেসবুক পিক্সেলটাকে আমরা এই যে জিটিএমএ মানে গুগল ট্যাগ ম্যানেজারে ইন্টিগ্রেট করতাম, ঠিক না? অর্থাৎ এভাবে আমরা ইন্টিগ্রেট করতাম। তারপরে এই জিটিএমটাকে আমরা কি করতাম, এই যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, এটা আমরা জিটিএম থেকে ওয়েবসাইটের সাথে কানেকশন দিতাম, ইন্টিগ্রেট করতাম। এই যে ফেসবুক, তারপরে গুগল ট্যাগ ম্যানেজার, তারপর ওয়েবসাইট, এই তিনটার সমন্বয়েই আমরা কিন্তু ইভেন্ট ট্র্যাকিং করেছি, মানে ওয়েবসাইট ভিজিটরদের বিহেভিয়ার আমরা ট্র্যাকিং করেছি, ঠিক না? এইভাবে চলছে এবং এখনো চলবে, আজীবন চলবে। এখন এই জায়গায় একটা যে জিনিসটা এখন সমস্যা হয়ে গেছে, সেটা হলো, সমস্যাটা আমাদের বাংলাদেশের জন্য নয়, অথবা আমাদের এশিয়া মহাদেশের অনেক দেশেই এটা কোনো এখনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমরা যারা ফ্রিল্যান্সার, আমরা বায়ারদের কাজ করি, আমাদের বায়ার বলতে তো আপনারা জানেন ইউকে, কানাডা, ইউএসএ, তাদেরকে টার্গেট করে আমাদের কাজ। এখন সেই দেশে তো আমাদের মতো অ্যান্ড্রয়েড ফোন ইউজারের সংখ্যা কম, সেখানে অ্যাপেলের আইফোনগুলো ব্যবহার করে। এখন সেখানে এলো অ্যাপল একটা, আপনারা জানেন, নতুন একটা আপডেট নিয়ে এসেছে, আর সেটা হলো এই যে অ্যাপেল আইওএস 14 আপডেট। এই যে অ্যাপল আইওএস 14 আপডেট, এটা আনার পরে অ্যাপল বলছে যে এখন থেকে অ্যাপল ইউজারদের কোনো বিহেভিয়ার ট্র্যাকিং করতে পারবে না, ফেসবুক ট্র্যাকিং করতে পারবে না। তারা সেইভাবেই আপডেট করেছে। এটার কারণে ফেসবুকের একটা সমস্যা হয়ে গেল না? ফেসবুক যে মার্কেটিং করে, ফেসবুক এই মার্কেটিং দিয়েই তো ফেসবুক চলে। এখন বিশাল একটা অংশ পৃথিবীর উন্নত বিশ্বে সবাই হলো অ্যাপেলের কিংবা আইফোন ব্যবহার করে, ঠিক না? আর এই যে এখন অ্যাপল আইওএস 14 আপডেট, এটা একটা ভার্সন অ্যাপেলের। এখন এটা যারা ব্যবহার করছে তাদের ইউজার সংখ্যা তো সেখানে লক্ষ লক্ষ। এখন এই ইউজারদেরকে যদি ট্র্যাকিং করতে না পারে, তাহলে তাদের বিশাল ফেসবুকের বিশাল একটা মার্কেট হারাতে হচ্ছে, ঠিক না? তাদের রেভিনিউ কমে যাবে। এই কারণে ফেসবুক টিম এবং অ্যাপেলের টিমের মধ্যে কিন্তু আলাপ আলোচনা হয়েছে, মিটিং হয়েছে, কিন্তু তারা এটা সমাধানে আসা নাই। কারণ অ্যাপল হলো তাদের স্বার্থের কারণে তারাও চায় না এটাকে
এবং তাদের একটা নর্মস আছে, তাদের একটা পলিসি আছে যে তারা তাদের ইউজারদের প্রাইভেসি কাউকে দিবে না, ঠিক না? তাছাড়া আপনারাও জানেন যে আমরা সাধারণত কি করি, আমাদের মাঝে মাঝে আমরা কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করতে গেলে একটা হঠাৎ করে একটা পপ আপ আসে যে আপনাকে আমরা নোটিফাই করতে চাই, আপনি কি অ্যালাউ করেন কিনা। সেক্ষেত্রে আমরা কিন্তু জেনে না জেনে কিন্তু এটাকে অ্যালাউ করি না। কোথায় কি সমস্যা হয়ে যায় আমরা মোটামুটি একটা অনেকে ভয় পাই, যার কারণে আমরা ডিস অ্যালাউ কিংবা ডিনাই করে দিই। এখন অ্যাপল সেভাবেই ডেভেলপ করেছে যে ফেসবুক যদি ট্র্যাকিং করতে যায় সেক্ষেত্রে ইউজারদের কাছে, অ্যাপল ইউজারদের কাছে কিন্তু এই ধরনের একটা পপ আপ মেসেজ চলে যায়, ঠিক আছে, যে কেউ আপনার এই ইনফরমেশন ট্র্যাকিং করতে চায়, আপনি কি অ্যালাউ করেন কিনা, এই ধরনের একটা মেসেজ চলে যায়। তখন স্বাভাবিকভাবে তারা ওটাকে ডিনাই করে, যে যার কারণে হলো ফেসবুকের সমস্যা হচ্ছে। এখন এই সমস্যা তাহলে সমাধান কিভাবে হবে? এটার জন্য ফেসবুকও অনেকদিন তাদের চিন্তা চেতনা সাধনার ফলে তারা একটা প্রসেস, একটা পদ্ধতি বের করেছে আর কি, যে পদ্ধতির মাধ্যমে তারা অ্যাপলকে না জানিয়েই তাদের ইউজারদের ইভেন্ট ট্র্যাকিং করতে পারবে, তাদের বিহেভিয়ার ট্র্যাকিং করতে পারবে। কেউ তো কারো চেয়ে কম না, ঠিক না? এই টেকনোলজির যুগে বুদ্ধি তো কারো চেয়ে কম না। এখন এই যে বিষয়টা, এই বিষয়টাই হলো এই বিষয়টাই হলো ফেসবুক কনভার্সন ট্র্যাকিং, ঠিক আছে? ফেসবুক কনভার্সন এপিআই। এপিআই মানে কি? এপিআই মানে এই যে দেখেন, এপিআই মানে হলো গুগলে বলছে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এটাও একটা সফটওয়্যার, এটাও একটা প্রোগ্রামিং একটা প্রসেস, একটা সিস্টেম, যার মাধ্যমে এখন থেকে তারা অ্যাপলকে না জানিয়েই তাদের ইউজারদের বিহেভিয়ারগুলো তারা ট্র্যাকিং করতে পারবে। এখন বিষয়টা হলো আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হলো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমাদেরও জানা দরকার আমরা, আমি কিছুক্ষণ আগে বলেছি যে আমরা কিভাবে ট্রেকিং করতাম আমরা এই যে ফেসবুকের মাধ্যমে, ঠিক না? আমরা এই যে ফেসবুক, এই যে জিটিএম, এই যে ওয়েবসাইট, এটাকে আমরা ইন্টিগ্রেট করেছি এবং সেটা হয়েছে হলো ব্রাউজার টু ব্রাউজার, ঠিক আছে? এটা কিন্তু ব্রাউজারে, অর্থাৎ যখন একজন ভিজিটর একটা ওয়েবসাইট অন করে, ভিজিট করে, ব্রাউজ হয়, ওই ব্রাউজ হওয়ার সাথে সাথে পিক্সেল পিক্সেল সেখানে কাজ করে, ডিটেক্ট করতে পারে, ঠিক আছে? তার মানে ব্রাউজার টু ব্রাউজার এই কাজটা হয়েছে আর কি। এবং এই যে ফেসবুকের যে এই যে প্রসেস, এই যে সিস্টেম, এটাকেই হলো অ্যাপল মানে কন্ট্রোল করেছে আর কি, যে এই ব্রাউজার থেকে যেন মানে অ্যাপেল ইউজারকে যেন করতে না পারে। এখন যার কারণে ফেসবুক যে প্রসেসটা এখন বাইর করছে এটা হলো, তাহলে আমরা ব্রাউজার মাধ্যমে করব না, আমরা করব হলো সার্ভার টু সার্ভার, ঠিক আছে? অর্থাৎ সার্ভারের সহযোগিতায় তারা হলো এখন অ্যাপেলের ইউজারদের যে বিহেভিয়ার এটাকে তারা ট্র্যাকিং করছে আর কি। এখন এটাকেই আমরা শিখবো কালকে, যে আমরা ভিডিওর মাধ্যমে ডিটেলস কিভাবে আমরা এটাকে সার্ভার টু সার্ভার ইভেন্ট ট্র্যাকিং করতে পারি, কি কি সেট আপ করতে হবে, ঠিক আছে? এটাকে আমরা শিখবো। অর্থাৎ আগে আমরা ফেসবুক পিক্সেল নিয়ে যেভাবে গুগল ট্যাগ ম্যানেজারে করেছি, সরি ফোন আসছিল তো। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম হলো আমরা ফেসবুক পিক্সেল যেটা ইভেন্ট ট্র্যাকিং করতাম ফেসবুক পিক্সেলের মাধ্যমে, সেটা আমরা করেছি হলো জিটিএম এ ইন্টিগ্রেট করেছি, ওয়েবসাইট ইন্টিগ্রেট করেছি, এবং এটা সম্পূর্ণ হলো ব্রাউজারের মাধ্যমে ছিল, ঠিক না? এখন আমরা করতেছি হলো সার্ভারের মাধ্যমে। এখন এই যে সার্ভারের মাধ্যমে যে করব, সেটা কিভাবে করব, সেই প্রসেসটা আমরা কালকে একটা ভিডিওর মাধ্যমে দেখাই দিব। একসাথে করতে গেলে এটা অনেক লম্বা হয়ে যায়, এবং অনেক লম্বা হয়ে গেলে মানুষের ধৈর্য থাকে না যারা শিখতে চায়, এবং এলোমেলো লাগে। এই কারণে ধাপে ধাপে শেখাটা আসলে ভালো, সহজে শেখা যায়, মনে রাখা যায়, ঠিক আছে? এখন তারপরে আমি একটা ধারণা দিলাম আপনাদেরকে যে পিক্সেল কি, এপিআই কি, এবং পিক্সেল কিভাবে কাজ করে। পিক্সেল কাজ করে হইলো ব্রাউজারের মাধ্যমে, আর এপিআই কাজ করে হইলো সার্ভারের মাধ্যমে। এটা তো আপনাদের ক্লিয়ার। এখন এই সার্ভার আমরা কিভাবে করব? এই সার্ভারের জন্য আমরা এখন একটা সার্ভার ব্যবহার করব, আর এই সার্ভারটা হবে হলো এই যে step.io, এই step.io আমরা ব্যবহার করব কালকে। এই step.io এটাও একটা ক্লাউড সার্ভার। এই ক্লাউড সার্ভারের মাধ্যমে
আমরা সমাধান দিব। ঠিক আছে? তাহলে আজকে আপনারা এই পর্যন্তই আমরা রাখি। কালকে ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। বেল আইকনে প্রেস দিয়ে রাখুন। সবাইকে ধন্যবাদ।